এটা পরিকল্পনাই করা হয়েছে যে এমন লেভেলের একটা কেওয়াস তৈরি করতে হবে, যেই কেওয়াসটা বিএনপিকে শুধু ক্ষমতাচ্যুত করবে না, বিএনপিকে নির্বাচনটা পর্যন্ত করতে দিবে না, একটা 111-এর ঘটনার দিকে লিড করবে। এই রকম একটা জিনিসকে এখানে প্ল্যান করবার চেষ্টা করা হয়েছে। এবং সেই ট্র্যাপটা যে করেছে, এই ট্র্যাপে বিএনপি, জামাত, এনসিপি পড়েছে, এটা আমি দেখতে। এবং এইটার সেকেন্ড ট্র্যাপে আজকে এনসিপি পড়েছে গোপালগঞ্জে। তো সেই জায়গাতেই আমি রাজনৈতিক দলগুলোকে বলছি, দয়া করে কাম ডাউন ইউর ভয়েস, ডিএসকেলেট করেন, পলিটিক্যাল ভাষায়, রাজনৈতিক ভাষায় ফিরে আসেন, দলের পলিসি ইস্যুতে একজন আরেকজনকে সমালোচনা করেন, কিন্তু ভদ্রতার সীমালঙ্ঘন করবেন না। মানে যে বর্ডারটা আছে সহনশীলতার, সেটা নষ্ট করবেন না, তাহলে আমরা সম্মিলিতভাবে বিপদে পড়বো, জি, সবাই আমি বিপদে পড়বো। আবারও আপনার কাছে সেই গোপালগঞ্জের সেকেন্ড ইনসিডেন্ট যেটা বলছেন, ফার্স্ট ইনসিডেন্ট সেকেন্ড ইনসিডেন্ট ভাগ করছেন, ওই সেকেন্ড ইনসিডেন্ট নিয়ে আরেকটু জানতে চাইবো। কিন্তু নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে আপনিও বলছিলেন যে এরকম স্ল্যাং, সেই স্ল্যাং এর বিষয়গুলো আমরা দেখছিলাম, আপনারা কি এইরকম স্ল্যাং বা কথায় পাল্টা কথার মধ্যে আসলে কি, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছেন, আপনি কি মনে করেন আপনারা ফাঁদে পড়েছেন, ডিপ স্টেটের পাতা কোনো ফাঁদে? এটা তো বলার অপেক্ষা থাকে না যে আপনার কোনো কোনো শব্দ না, কিছু না, কোনো পূর্বাভাস না আবহাওয়ার, হঠাৎ করে টর্নেডো, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি দেখেন যে বিএনপি একমাত্র একটা দল, যে দল ইলেকশনে গেলে বিএনপি একচেটিয়া সরকার গঠন করার ক্ষমতা রাখে। এবং তার অন্যান্য দলগুলো আদৌ কোনো সিট পাবে কিনা, পেলে আমি খুব খুশি হই, আমি গণতন্ত্রের লোক। হ্যাঁ, তারা কিন্তু সন্দিহান যে এতদিন তারা ইলেকশন করেছিল, তারা কিন্তু কোনো না কোনো অ্যালায়েন্সের মাধ্যমে করেছিল। তো হঠাৎ করে এক জায়গায় 8% ভোট নিয়ে, 5% ভোট নিয়ে, বা 10% ভোট নিয়ে কোনো একটা জায়গা থেকে পাশ করা যায় না। যেটার প্রমাণ আগেও রেখেছিল যে একবার এককভাবে ইলেকশনে দাঁড়িয়ে দুইটা বা তিনটা সিট পেয়েছিল। এখন তারা যখন চিন্তা করছে যে যে কোনো ভাবে বিএনপি কে এখান থেকে দূরে রাখতে হবে, এই দূরে রাখাটা, আমি আজকের ঘটনাটাকেও আমি মনে করি নির্বাচন বানচালের জন্য একটা রাস্তা বের করা, আজকের ঘটনাটাও। নইলে গোপালগঞ্জে কোনো রকম কোনো শব্দ নাই, কিছু নাই। গোপালগঞ্জ এতদিন, এই 1 বছর কিছু করে নাই গোপালগঞ্জে, হঠাৎ আজকে মনে হলো যে আরেকটা আমি মব সৃষ্টি করি, আবার যাই। ধরে নিলাম যে রুট, কি মার্চ টু গোপালগঞ্জ, বা আপনার কি বলে পদযাত্রায় যে গোপালগঞ্জ, যেটাই হোক, ধরেই নিলাম, কিন্তু ওই শেখ মুজিবের কবর স্থানের কথা আসলো কেন? তার মানে যে কোনো ভাবেই হোক অন্য খাতে নিয়ে যাওয়া জায়গাটা, যাতে নির্বাচনটা বানচাল হয়। এই নির্বাচনটা বানচাল করার জন্য হঠাৎ করে আপনি দেখেন যে ঘটনাটা মিটফোর্ডে ঘটেছে, জঘন্যতর একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি স্বীকার করলাম যুব দলে তারা করতো, কিন্তু এইখানে কিন্তু তারা কিন্তু আগে একসাথে ব্যবসা করতো, এটাও আপনারা জানেন। তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে ভাগাভাগির দ্বন্দ্ব ছিল। এইখানে কিন্তু দল কিছু না, এইখানে কিন্তু দলের কোনো কথা না। দুজন মানুষ কিন্তু, সাধারণ মানুষও কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো ঝগড়াঝাটি করতে পারে, কিংবা চাঁদাবাজি নিয়েও করতে পারে। আপনি দেখেন কোন দল চাঁদাবাজি করে না? আপনার নতুন যে দল এখনো রেজিস্ট্রেশন হয়, তারা চাঁদাবাজি করে না? জামাত, তারা কি একটা দুইটা চাঁদাবাজি করে? চাঁদাবাজির যদি কোনো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, সেটার নাম জামাত হবে। তারা আজান দিয়ে চাঁদাবাজি করে, কিন্তু যেহেতু এটা প্রাতিষ্ঠানিক ভাবে করে, আমরা কিছু বলতে পারি না। ওটা ওরা প্রাতিষ্ঠানিক ভাবে করে। আর আমাদের যদি অনেক বড় দল, যদি জামাত এরকম একটা বড় দল হতো, যে কোনো দল, তারা কতটুক রক্ষা করতে পারতো? 4,500-এর উপরে বহিষ্কার করার পরেও যদি কিছু ঘটনা ঘটে, সেটা তো আমার ঘটনা। আপনি আমাকে গালি দেওয়ার কে? আমি তো এখানে কিছু ছিলাম না। যদি এই ঘটনা ঘটে, এটার জন্য দায় কার? সরকারের। সরকারের আইন শৃঙ্খলার। আপনাদের দায় নাই এটার জন্য, আমাদের বিএনপির দায় দায় আছে, নাই। তো আমাদের দায় তো আমরা করছি, আমরা বহিষ্কার করছি। আমরা তো মারতে পারি না আপা, আমরা তো তাকে গুম করতে পারি না, আমরা তো তাকে খুন করতে পারি না। তাহলে আমরা কি আপনাদের দলের নিয়ন্ত্রণ নাই? মানে বহিষ্কার করছেন, বার্তা দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, কাজ হচ্ছে না?